স্মরণ করে আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম প্রিয় নেতাজি, কবি শুভ্রা ঘোষ। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুন। এসবের মধ্যে বড় বড় আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারবে, তুমি সব পারবে, যদি আর একবার তোমাকে আমাদের মধ্যে পেতাম। আজ উত্তর 40 আমার একই ঘোর, তুমিই পারবে। কেননা দেশের মাটিতে দেশের প্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারো ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবুও তোমাকে পাওয়ার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু মুসুবারি নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার কিরণ, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয় যেন বোঝা দেয় না, যেন তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারা স্বাধীনতার ভেলায় ধরে হতচকিত। শুধু মুষ্টিটা যেন কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলেনিনো